শিক্ষা হচ্ছে মনের আরেকটি চোখ। বাহ্যিক চোখ দিয়ে আমরা অনেক কিছু দেখি, কিন্তু শিক্ষার চোখটা হচ্ছে ভালো মন্দ, ন্যায় অন্যায় সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য, যেটা সবার থাকে না, এবং তারা একজন শিক্ষিত মানুষের মূল্যও বোঝে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা। সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আমার আপু ভাইয়াদের কাছে, ছোট সোনামণিদের কাছে, আন্টিদের কাছে, সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন, একটা লাইক দিয়ে দিবেন। আমি খুবই রিকোয়েস্ট করছি আমার আপু ভাইয়াদেরকে, আন্টিদেরকে, যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, একটুও যদি দাগ কেটে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও দিব তখন সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। আপনার যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নেবেন। তো আজকের ভিডিওটি শুরু করেছি খাবারের টেবিল থেকেই। তো আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি মা ছেলে। সকালে পরোটা বানিয়েছি, মাহির আব্বু পরোটা, ডিম ভাজি, সেমাই, ছোলার ডাল খেয়ে অফিসে চলে গিয়েছে লাঞ্চ নিয়ে। আর আমার ছেলেকে আমি পরোটা ডিম পোস্ট করে দিয়েছি। ও ছোলার ডাল দিয়ে খেলে লুচিটা খাবে, পরোটা নাকি তার ভালো লাগে না। তো আজকে পরোটা বানিয়েছি, তো ডিম পোস্ট করে দিলাম, সে খেয়ে নিল। আর আমি পরোটা আর সেমাই, ছোলার ডাল দিয়ে অনেক অনেক মজা করে খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, করার পরে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে দুপুরে রান্নায় চলে এসেছি। তো আজকে খুবই সাধারণ সিম্পল রান্না বান্না করব, যেটা খেয়ে অনেক তৃপ্তি পাবো। এই গরমের জন্য মানে কোনো রিচ ফুড খেতে একদমই ইচ্ছে করছে না। তো ভাবলাম একদম সিম্পল খাবার রান্না করি। সিম্পল খাবার অনেক সময় এমন তৃপ্তি দেয়, আসলে খেয়ে যা ভাষায় প্রকাশ করা যায় না। সাধারণ খাবারও অনেক সময় অসাধারণ হয়ে যায়। তো আমার কাছে মনে হয় আর কি, যে অনেক সময় এসব সাধারণ খাবারও অনেক অসাধারণ হয়ে যায়। তো সেটাই বললাম। তো লাল শাক ভাজি করে নিচ্ছি, যেভাবে রেগুলার প্রসেসে সবাই ভাজি করে ঠিক সেভাবেই করলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি। আর শাকে আমি সাধারণত হলুদ ব্যবহার করি না, তো সামান্য গোটা জিরে ব্যবহার করেছি। এই তো তেলের মধ্যে ভাজি করে নিলাম, হয়ে গেল আমার লাল শাক ভাজি। দেখেন লাল শাক ভাজির কি অবস্থা। ভাজলাম লাল শাক, হয়ে গেল সবুজ শাক। আমরা যখন ছোটবেলায় লাল শাকের ভাজি খেতাম বা লাল শাক দিয়ে মাছ রান্না করতো, তখন ভাত একদম লাল হয়ে যেত, হাত লাল হয়ে যেত, জিভ লাল হয়ে যেত। মাছ দিয়ে রান্না করলে দেখা যায় মাছ পর্যন্ত লাল হয়ে যেত। আর এখন চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে লাল শাক হয়ে যায় সবুজ শাক। তাহলে সবুজ শাক রান্না করলে কি হবে বলেন তো আপুরা? প্লিজ কমেন্ট করে জানাবেন যে সবুজ শাক রান্না করলে আসলে কি হবে। তো এদিকে কাঁকরোল ভাজি করে নিচ্ছি। কাঁকরোল ভাজি খেতে আমার খুবই ভালো লাগে, খুব পছন্দ করি আমি। আমি মোটামুটি সব ধরনের শাকসবজি খাই। তো এখানে কাঁকরোল ভাজিও ঠিক একই প্রসেসে করে নিচ্ছি, শুধু সামান্য এখানে হলুদ ব্যবহার করেছি এই। তো এরকম প্রায় একটু ভাজা ভাজা হয়ে এসেছে, বেশ কালার চলে এসেছে। সিদ্ধ হওয়ার পরে একটু জালটা একটু বেশি জোরে দিতে হবে, দেওয়ার পরে একটা পোড়া পোড়া ভাব আসে, এই লুকটা আসলে খেতে আসলে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে আসলে দুর্দান্ত একটা টেস্ট। তো এই আমি ভেজে নিয়েছি, কারণ এগুলো হচ্ছে আমি খাবো। কাঁকরোল ভাজি আমি খাবো, আমার ছেলে লাল শাকের ভাজিটা খায়। তো এই আর কি। তো লাল শাক ভাজি, কাঁকরোল ভাজি সবই করে নিয়েছি। আর আগের দিনে যে গরুর মাংস রান্না করা ছিল, সেটা তো মাহির আব্বু লাঞ্চ নিয়ে গিয়েছে, আবার মাহি সোনাকেও
খাওয়াই স্কুলে দিয়ে এসেছি। তো এই আর কি। তো রান্না বান্না শেষ করার পরে তো আরও অনেক কাজ থাকে। রান্না করেছে যেগুলো সেগুলো তো ধুতে হবে। তো এই আর কি, ধুয়ে নিলাম। আর এখানে ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিয়েছি। এগুলো এখন সুন্দর করে কেটে প্রসেস করে রেখে দিব। রাতের বেলা জাস্ট রান্না করব। তো সবসময় আমার গরুর মাংস মুরগির মাংস রান্না এগুলো দেখাতে ভালোও লাগে না, কারণ আমরা সবাই মোটামুটি সব রান্নাই জানি। তারপরেও যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করি, তো আমি কখন কি করছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কারণ লাইফস্টাইল ব্লগগুলো আমি নিজেও দেখি, খুব ভালো লাগে। আর আমার ভিডিও অনেকে দেখেন, অনেক আপুরা কমেন্ট করেন যে আমার কাজকর্ম দেখলে নাকি ওনাদেরও মানে উৎসাহ বাড়ে, ওনারা উৎসাহ পান। তো আমার এই ভিডিও দেখে যদি কারো উৎসাহ হয়, তাহলে এটা তো আসলে আমার পরম পাওয়া। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার কাজ দেখে উৎসাহ পান, তারা অবশ্যই দেখবেন। কারণ সব আপুরাই এত সুন্দরভাবে গুছিয়ে কাজ করে। অন্যান্য আপুদের ভিডিও যে আমি দেখি, আমার কিন্তু খুবই ভালো লাগে। বলতে পারেন ওনাদের কাছ থেকেই আমি শিখেছি। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। ওনারা তো অনেক বড় বড় ব্লগার, ওনাদের অনেক ভিউ হয়, সাবস্ক্রাইবার বেশি। তো আমিও চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে যাওয়ার। আপনারা আমার ভিডিওগুলি দেখবেন, আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। প্লিজ আপু ভাইয়া আন্টিরা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আপনারা দেখলে, আপনারা কমেন্ট করলে আমি অনেক খুশি হই। আর বেশি বেশি লাইক দিবেন। লাইক দিলে একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আপনাদের একটা লাইক অনেক আপু ভাইয়াদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছিয়ে দিবে। তো যাই হোক, অনেক আনন্দ নিয়ে মজা করে তৃপ্তি সহকারে আমি লাল শাকের ভাজি আর কাঁকরোল ভাজি দিয়ে ভাত খেয়ে নিলাম। আমি অবশ্য গরুর মাংস নিয়ে নিই, গরুর মাংস ফ্রিজে রেখেছি, ওভেনে গরমও করি নাই। কারণ আমি আজকে সিম্পল খাবার খাবো, এজন্য সিম্পল রান্না করেছি এবং সেটাই খেয়ে নিয়েছি। তো বিকেলে তো টুকটাক প্রতিদিনই নাস্তা বানাই। তো আজকে শেয়ার করছি, সবসময় আসলে গরমের মধ্যে শেয়ার করিও না। তো আজকে পাস্তা রান্না করছি। তো পাস্তা আমি আগে গরম পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি সামান্য লবণ আর তেল দিয়ে। সিদ্ধ করার পরে আমি ঝাঁঝরিতে ঢেলে নিয়েছি। আর আমি পাস্তা অবশ্য কখনো ঠান্ডা পানিতে ধুই না। আমার কাছে মনে হয় টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যায়। এজন্য আমি জাস্ট ঝাঁঝরিতে ঢেলে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আগে তেলটা দিলাম, দিয়ে তেল গরম হলে তখন সামান্য রসুন কুচি দিয়েছি। রসুন কুচি দিলে কি হয়, একটা চাইনিজ ফ্লেভার পাওয়া যায়। এজন্য আমি রসুন কুচিটা ব্যবহার করি। আমার কাছে ব্যক্তিগতভাবে এই রসুনের ফ্লেভারটা আসলে খুবই ভালো লাগে, তো আমি দেই। তো এখানে মুরগির মাংস খুব সামান্য একটু দিয়েছি, কারণ আজকে আমি কোনো সবজি ব্যবহার করব না, শুধু চিকেন দিব আর আহ, উম, আহ, ডিম দিব। এই ডিম আর চিকেন দিয়েই আমি আজকে পাস্তাটা রান্না করব। তো এভাবে চিকেনটা দিলাম, দেওয়ার পরে এই তো মানে চিকেন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন কাঁচা মরিচ আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সামান্য ভেজে নিব। সাথে একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। আহ, আসলে রান্না হচ্ছে নিজের একটা আর্ট। কার কোনটা পছন্দ, কে কোনটা ফ্লেভার পছন্দ করেন, এটা আসলে নিজের উপর নির্ভর করে। তো যার যেটা ভালো লাগবে সে সেভাবেই ব্যবহার করবেন। আর যেটা অনেকে রসুনের গন্ধটা ভালো লাগে না, অনেকে ফ্লেভারটা পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। আমার ব্যক্তিগতভাবে পছন্দ, তাই আমি রসুন কুচিও দিয়েছি, আবার আদা রসুনের পেস্টও একটু দিয়েছি। আর ডিমটা এভাবে স্ক্রাম্বল করে নিলাম, নেওয়ার পরে পেঁয়াজ মরিচ চিকেনের সাথে মিশিয়ে নিলাম, নেওয়ার পরে একটু সময় ভেজে নিলাম। এখন এই যে পাস্তা রেখেছি পানি ঝরিয়ে, এখন এই পাস্তাটা আমি দিয়ে দিলাম। তবে এই পাস্তা রান্নার সময় যদি বিভিন্ন রকমের সবজি দেওয়া যায়, যেমন এই ক্যাপসিকাম, গাজর, দেখলে দেখতেও কিন্তু ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমার কাছে ছিল না, আমি দিইও নি।
এই জন্য আমি চিকেন আর ডিম দিয়েই করেছি, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমার মুখে আসলে সবই স্বাদ লাগে, এজন্যই হয়তো বা নিজের রান্না নিজেই প্রশংসা করছি। আপনারাও করে খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো হবে। আমার ভালো লেগেছে। আমার ছেলে যদিও পেঁয়াজ মরিচ পছন্দ করে না, কারণ আচ্ছা বলেন তো আপুরা, যে পেঁয়াজ মরিচ ছাড়া আমি কিভাবে পাস্তাটা রান্না করব? ও নুডলস খায়, ম্যাগি নুডলস, শুধু ওই যে ম্যাগি মশলাটা দেই আর একটা ডিম স্ক্রাম্বল করে দিই, এভাবে সে খায়। কিন্তু পাস্তা তো আসলে এভাবে রান্না করলে ভালো লাগবে না। পাস্তা কি এভাবে রান্না করলে ভালো লাগে বলেন? তো যাই হোক, ও স্কুল থেকে আসবে যখন তখন দেখা যাক কী করে। তো আমি এই যে টমেটো ছিল না, তাই টমেটো হচ্ছে পেস্ট, টমেটো যেটা হচ্ছে কেচাপ বা টমেটো সস, সেটা ব্যবহার করেছি। আর সয়া সস তো অবশ্যই দিতে হবে, সয়া সস দিলে একটা দুর্দান্ত টেস্ট আসে। আমি সয়া সস সবসময় ব্যবহার করার চেষ্টা করি। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমার বাসায় এক একজন এক একটা জিনিস পছন্দ করে। আমার গোলমরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে, যেটা ক্রাশ করে দিই দাঁতে পড়লে খুব ভালো লাগে, কিন্তু আমার বাসায় সবাই এটা খাবে না, কারণ দাঁতে পড়লে ঝাল লাগে, তারা বলে যে টেস্ট পুরাই নষ্ট হয়ে যায়, এই জন্য তাদের জন্য আর দেওয়া হয় না। এই জন্য আমি গুঁড়াটা ব্যবহার করছি। তো আমার মনে হয় গুঁড়াটার চাইতে যদি আমি ক্রাশ করে দিই, ওটার ফ্লেভারটাও ভালো আসে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এটা আমার ব্যক্তিগত পছন্দ। তো যার যার চয়েস, তার তার কাছে, আর কিছু করার নেই। বাসায় যেহেতু সবাই আমরা খাবো, তো সবার পছন্দটাই মাথায় রেখে আমি রান্না করার চেষ্টা করি। যেটাই করি সেটাই সবার পছন্দের মতোই করার চেষ্টা করি। তো আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, আসার পরে এই যে আমি তাকে খেতে দিয়েছি, তো খাচ্ছে। আর এই যে পেঁয়াজ মরিচ দিয়েছি, সে রীতিমতো বাঁচতে শুরু করেছে, আর যে যে ফেলে দিয়ে আসছে, যে যেটা মুখে পড়ছে পেঁয়াজ মরিচ সেগুলো ফেলে আসছে। এ হলো অবস্থা। তো এই তো আমরা সন্ধ্যার সময় নাস্তা করে নিলাম, নেওয়ার পরে এটা হচ্ছে রাতের খাবার দাবার। তো রাতের বেলা কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। রাতে আমি ধুন্দুল ভাজি করেছিলাম ডিম দিয়ে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর একটু বেশি করেই করেছি যাতে সকালে রুটি দিয়েও খেতে পারি, এই জন্য ধুন্দুল ভাজি করেছি। আর ওই যে মুরগির মাংস নামিয়ে রেখেছিলাম, মুরগির মাংসটা রান্না করে নিয়েছি আলু দিয়ে। এভাবে একটু ঝোল করে রান্না করলে আর হচ্ছে ডাল রান্না করার প্রয়োজন হয় না। তো এ তো, আর মাহির আব্বু যেহেতু লাঞ্চ নিয়ে যায়, এজন্য এখানে আলাদাভাবে উঠিয়ে রাখি। তার খাবার দাবার খুবই সিমসাম, উনি খুবই একজন চুজি মানুষ, সব খাবার তার পছন্দ নয়। তো খাবার এখানে উঠিয়ে রেখেছি, জাস্ট কালকে ওভেনে একটু গরম করে দিয়ে দিব, আর সকালে তো ভাত রান্না করেই নিই। আর রাতে যেটা খাবো সেটা আলাদাভাবে এখানে রেখেছি। আর ভাত আমি সবসময় রান্না করে এভাবে পাতিলে রাখি, গরম থাকে, এই কারণে। এক একজন এক এক সময় খায়, যার যখন সময় হয়। এই তো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজ আসি, খোদা হাফেজ।